মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগ্যতা থাকো সৃজনকে কোনো একটা খোঁজ পাইয়ে দাও। আমার মেয়েটার এত বড় হতে দিও না। আপনি শান্ত হয়ে বস। আমি জল নিয়ে আসছি। সাবধানে। ওটি কি হচ্ছেটা কি? তুই তো শান্ত হ না। তুই তো এত সহজে ভেঙে পড়ার মানুষ। এখন আমাদের ভেঙে পড়লে চলবে না পুটি। তাহলে কেন এরকম করছিস? কি অনর্থ হয়ে গেল। আমাদের মেয়েটার জীবনে কি কিছুই শান্তি করে হবে না। চল জল 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 খামা জল খা। আচ্ছা, অভিষেকের সঙ্গে গাড়িতে কে ছিল? অম্লান ছিল। অম্লান এখন কোথায়? মানে ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মানে ওর সামনে থেকে কি কিডন্যাপটা করা হয়েছে? না, ওর সামনে ঠিক ঘটেনি। অম্লান বাথরুম করতে নেমেছিল, তখন আমাকে কবি ফোন করেছিল। তারপরে অম্লান যখন ফিরে এসে দেখে যে ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর অভি নেই। অম্লান আমাকে ফোন করেছিল। ও বলছিল খুব টেনশন করছে, আর বলল আমাকে সে দাদাকে দেখে রাখতে পারলাম না। আচ্ছা, অম্লান কোথায়? ও এখন তো ওইদিকে খোঁজাখুঁজির চেষ্টা করছে। এভাবে এলোপাতাড়ি খোঁজ করে কোনো লাভ হবে বলে তো আমার মনে হচ্ছে না। আমার কেন জানি না মনে হচ্ছে অভিষেককে কিডন্যাপ করা হয়েছে। কি করতে পারে এই কাজ আজকের দিনে? আরে অনেকেই করতে পারে। পুলিশের কি আর শত্রুর অভাব আছে? আর অভিষেক নিশ্চয়ই কম শত্রু বানিয়ে রাখেনি। মেজো কাকি, তোমার নাতনি একটা পুলিশে চাকরি করা বর ধরে নিয়ে এসছে। কাজেই এর পরের ব্যাপারগুলো তো আমাদের তাহলে মেনে নিতে হবে। না, যে তুলে নিয়ে গেছে সে শুধু অভিষেকেরই ক্ষতি চায় না, পুটিরও ক্ষতি চায়। তুমি এই কথা কেন বলছো বলো তো? ভালো করে ভেবে দেখো সৃজন, ও তো অন্য দিনও কিডন্যাপ করতেই পারতো। অভিষেকের সেটা কিন্তু করেনি। ঠিক বেছে বেছে আজকের দিনে কিডন্যাপটা করেছে। ব্যাস, পনার টিকটিকি পনা শুরু হয়ে গেছে। আর এখানে থাকাটা ঠিক হবে না। আমার মুখটা দেখলেই সাট করে কিছু আন্দাজ করে ফেলতে পারে। কিন্তু এবারে যে পর্ণা কিচ্ছু করতে পারবে না, সে আমি বেশ বুঝতে পারছি। এবার কেটে পড়ি বাবা। আরে যেই তুলে নিয়ে যাক, সব থেকে বড় কথা যে তুলে নিয়ে গেছে সে তো আর অভিষেককে পুজো করবে বলে তুলে নিয়ে যায়নি। কাজেই আমার যেটা মনে হচ্ছে অভিষেক আর ফিরবে না। বড় খোকা, এখানে সবাই যথেষ্ট চিন্তিত আছে। এখানে তুই বাজে কথা বলাটা বন্ধ কর। মা, তুই একটু চুপ কর না, একটু শান্ত হ। শান্ত হবে না অভিষেক। আমার ছেলে নিশ্চয়ই কিছু হবে না বলুন? মানে হ্যাঁ, তুলে নিয়ে গেছে ঠিকই, নিশ্চয়ই কেউ কিছু করবে না তো? না না, ওর কিচ্ছু হবে না। অভিষেকের কিচ্ছু হবে না। সেটা এবারে জীবনটাকে গোছাবে ভেবেছিল, কিন্তু কি হয়ে গেল এসব? শান্ত হ মা। কিচ্ছু হবে না। অভিষেক ফিরে আসবে, তুই চুপ কর। আমি সত্যি কিচ্ছু করিনি। আমি জানি না তুমি সত্যি বলছো না মিথ্যে।
তুমি বিশ্বাস করো এই কাজটা? মেনে নিচ্ছি তুমি সত্যি বলছো, কিন্তু কি জানো তো তুই না, আমি তো তোমাকে বলেছি দিদির সাথে আমার মিশ খায় না ছোট থেকে। আমি জানি, তুমি আমায় বলেছো ছোটবেলা থেকে তোমার ঠাম্মি তোমাকে তোমার দিদির সাথে তোমার মায়ের সাথে খুব একটা মিশতে দেয়নি, আলাদা আলাদা করে রেখেছে। অনেকটা টানাপোড়েনও চলেছে তোমার দিদিকে নিয়ে। হ্যাঁ, আর বাবাও ছিল না সেই সময়, তাই আমি একা ছেলে হয়ে সমস্ত প্রায়োরিটি আমি একাই পেয়েছি। দিদি কখনো কোনো আক্ষেপ করেনি, উল্টে আমার মায়ের মতো করে বোঝাবার চেষ্টা করেছে কিভাবে অন্যের জন্য স্যাক্রিফাইস করে লাইফে বড় হতে হয়। কিন্তু আমি কোনোদিন কিছু শিখিনি, দিদির জন্য কিচ্ছু করিনি। আর আজ ফাইনালি যখন দিদির লাইফ সেটেল করার দিন এলো, পরিবারের সবাই এক হলো, তখন আবার এই বিপদ এলো। আজকে যদি অভিষেকটার কিছু হয়ে যায়, অভিষেকটা যদি না আসে, তাহলে তো দিদি লগ্নভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু এতে তুমি কি করবে? আমি আর কি করব? কিছুই তো করিনি কোনোদিন, ভাই হওয়ার কোনো দায়িত্বই পালন করিনি। আর আজ এই ক্রাইসিসের দিনে আমি কিছু করতে পারছি না। ছেলে হিসেবে, ভাই হিসেবে সব দিক থেকে ব্যর্থ আমি। সব ঠিক আছে, কিন্তু অর্পণকে কাঁদতে দেখলে আমার মোটেই ভালো লাগে না। মা হয়তো এই অভিষেককে মারার প্ল্যানটা না করলেই পারত। হে কি, মা কোথায় গেল? অর্পণ, আমি একটু আসছি, কেমন? তুমি চিন্তা করো না, দেখো সবটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ না, বলছি যে তুমি না একদম টেনশন করো না। বুঝতেই তো পারছি যে ছোট খোকা তো, খুব টেনশন করে তো, সেই জন্য। তুমি বলছি তো টেনশন করো না, আমরা খবর দেখো কি হয়েছে, হয়তো ইমার্জেন্সি তো আশেপাশে কোথাও গেছে, হয়তো চাকরি তো বোঝি, পুলিশের চাকরি। তুমি একদম টেনশন করো না, আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর একটা কাজ করো, তুমি কিন্তু আবার ওকে উল্টো ফোন টোন করতে যেও না। হ্যাঁ ঠিক আছে, ঠিক। হ্যাঁ, কি দরকার ছিল তার? দেখতে পাচ্ছি সেরকম একটা সিচুয়েশন, এর মধ্যে এখনই মাকে ফোনটা করতে হবে, তোকে জানাতে হবে সবটা। কবে বড় হবি কে জানে। আচ্ছা ঠিক আছে, বাচ্চা ছেলে, বুঝতে পারিনি, দুম করে বলে ফেলেছে, তাও ওকে পুরো ঘটনাটা বলেনি। হ্যাঁ হ্যাঁ অবিনাশ বাবু, আপনি খুব ভালো কাজ করেছেন ওনাকে কিছু না বলে। বাড়িতে একা রয়েছেন, আর সব থেকে বড় কথা মায়ের মন তো টেনশনে কি না কি করে বসে। ম্যাডাম, আমার মনে হয় সময় নষ্ট করা উচিত হবে না, আমাদের থানায় গিয়ে এক্ষুনি ফোর্স নিয়ে ওনাকে খুঁজতে বেরোনো উচিত। আমিও যাবো, আমিও যাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সেটাই ভালো হবে। নিশ্চয়ই কোথাও না কোথাও তো খোঁজ পাবো। চলুন কি হয়ে গেল? চোখতে থাকো, সৃজনকে কোনো একটা খোঁজ পাইয়ে দাও, আমার মেয়েটার এত বড় ক্ষতি হতে দিও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।